বিশ্বনবী বলেছেন, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবনটাকে বিলিয়ে দিয়েছে আল্লাহ পুরস্কার দিবেন 6টা। কয়টা? জোরে কন, আরো জোরে। এই জোর হলো না। 1 নম্বর পুরস্কার হলো ইউগফারু লাহু ফি আউয়ালে দুফা। আমি হাদিস বলছি, কান লাগাবেন মা বোন, কান লাগাবেন। বিশ্বনবী বলছেন, ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়ার আগে ওর জীবনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছে এদের পুরস্কার 6টা। 1 নম্বর পুরস্কার, আল্লাহর নবী বলছেন, ক্ষতস্থান থেকে রক্ত গড়ানোর পূর্বেই তার জীবনে যত গুনাহ আছে মাফ করবেন কে? ওয়ায়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ। বিশ্বনবী বলছেন, ওই সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে জান যখন আজরাইল কবজ করবে, আজরাইল জান কবজ করার আগেই আল্লাহ পাকের ফেরেশতারা যেই জান্নাতে আল্লাহর এই বান্দাকে জায়গা দেওয়া হবে ওই জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরবে। কি কথাটা বিশ্বাস হয়? আমার ভাইয়েরা, খালি বিশ্বাস না, চাক্ষুষ আপনাকে মেনে নিতে হবে। আল্লাহর এই জমিনে দিন কায়েমের জন্য যারা জীবন দিয়েছে, জীবনে কোনোদিন এরা কোনোদিন ভয় পেয়েছে? কথা বলেন, ভয় পেয়েছে? এরা গুলিকে ভয় পায় নাই, পুলিশকে ভয় পায় নাই, এদেরকে মেরে ফেলা হবে ভয় পায় নাই। জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, কামরুজ্জামানকে স্ত্রী দিকে তাকিয়ে বলছিল, চিন্তা করো না, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আল্লাহর জান্নাতের সিঁড়িতে। আল্লাহু আকবার। তার মানে তার ভাব দেখে জানি মনে হয় আল্লাহর জান্নাত তিনি দেখতে পাচ্ছিলেন। ওয়ায়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, যারা আল্লাহর দ্বীনের জন্য জীবনটা বিলিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এদের মৃত্যুর পূর্বে চোখের সামনে জান্নাত নিয়ে এসে দেখান। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। যারা শহীদ হবে আল্লাহর দ্বীনের জন্য জীবনটা বিলিয়ে দেবে, এদের কবরে কোনো শাস্তি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেবেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী আশারায়ে মুবাশশিরা বলা হয়। 3 নম্বর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন কবরের হাউমাউ করে কাঁদেন, ফাবাকা, তিনি কাঁদেন, এত জোরে কাঁদেন যে তার চোখের পানিতে দাড়িগুলো ভিজে যায়। দাড়ি বন্যার পানিতে গোসল করলে যেমন ওই রকম ভিজে যায়, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, যেন পানির মধ্যে দাড়িগুলো ভাসতেছে। উসমানকে জিজ্ঞেস করা হলো, তাসকুরুল জান্নাতা ওয়ান নারা তাবকি ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। রে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত উসমান, আল্লাহ রাসূল আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনি তো জান্নাতি, কিন্তু কবরের পাশে দিয়ে যাইতে কেন আপনি কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছিলেন, নবীর সাহাবীরা, আমি আমার নবীর মুখে শুনেছি, আল কাবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের জিন্দেগির প্রথম ইমিগ্রেশন স্টেশন। যদি এই জায়গায় কেউ বেঁচে যায় তাহলে বেঁচে যাবে, আর যদি এই জায়গায় বাঁচতে না পারে লোকটা জাহান্নামে চলে যাবে। কবর থেকেই জান্নাত অথবা জাহান্নাম শুরু হয়ে যাবে। এই জন্য আমি এই কবরের জবাবদিহি করতে পারবো কিনা এই জন্য আমি কাঁদি। অথচ শহীদদের জন্য আল্লাহর নবীর ঘোষণা, কবরে এদের কোনো শাস্তি হবে না। ওয়ায়ুজারু মাকাদাহু মিনাল কবর, কবরের শাস্তি থেকে তাকে রক্ষা করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। লিশাহিদিন ইনদাল্লাহি তাআলা সিত্তু খিসালিন ইউগফার লাহু ফি আউওয়াল দুফা ওয়া ইউরাহু মাকাদাহু মিনাল জান্নাহ ওয়া ইউজারু মিন আযাবিল কবর ওয়া ইউমানু মিন ফাজিল আকবার। আল্লাহর নবী বলছেন, কবর থেকে কিয়ামত পর্যন্ত, ওই ফুলসিরাত পর্যন্ত যত সমস্যা, সব সমস্যা থেকে আল্লাহ নিজে এই লোকটারে বাঁচাইয়া দেবেন। 5 নম্বর, ওয়াজাউ আলা রাসিহি
তাজাল ওয়াকারিল ইয়াকুতাহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলছেন এমন একটা টুপি পরিয়ে দেওয়া হবে, যেই টুপিটা এই ব্যক্তিকে এমন একটা টুপি পরিয়ে দেওয়া হবে যেই টুপিটা আকাশ পৃথিবী গোটা বিশ্ব জগতের সব সম্পদ বিক্রি করলো ওর দাম হবে না। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ আল্লাহর নবী বললেন ওয়ায়ুযাওয়াজু সিনতাইন সাবিনা জাওজাতাম মিনাল হুরিল ঈন ওয়ায়ুশাফাউ সাবিনা মিন আকরাবা। 6 নম্বরের 2টা পাঠ। প্রথম পাঠ আল্লাহর নবী বলছেন শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 72টা স্ত্রী দান করবেন। কয়টা স্ত্রী? দুনিয়াতে একটা স্ত্রী ঠেলাই তো অস্থির ভাই। আমি 72টা স্ত্রী কি করব হুজুর? অনেকে প্রশ্ন করে বসতে পারেন আমি 72টা স্ত্রী কি করব? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে তার বয়স করে দিবেন 30 বছর। আল্লাহু আকবার। এক একটা জান্নাতি যুবকের গায়ে আল্লাহ রাব্বুল আলামিন শত শত যুবকের শক্তি দান করবেন। শহীদকে 72টা স্ত্রী দেওয়া হলো, তাও শহীদ কেন জানি খুশি হয় না। শহীদের মনে কেন জানি কষ্ট, কারণ শহীদ তো দুনিয়ায় পাপ করেছে, করে নাই? শহীদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা আছে অনেকেই তো জাহান্নামী হতে পারে, হতে পারে না? শহীদ তাকায়া দেখছে তার স্ত্রী জাহান্নামে, তার ভাই বোন জাহান্নামে, আত্মীয় স্বজন জাহান্নামে। শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন। শহীদ খুশি হতে কেন জানি পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে আবার বোনাস দিবেন। শহীদ ওয়ায়ুশাফাউ সাবিঈনা মিন আকরাবা। তুমি তাকায় দেখো তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী ছেলে মেয়ে পরিবার বাবা মা ভাই বোন এদের মধ্যে কারা কারা জাহান্নামী। এমন 70 জন জাহান্নামীকে তুমি তালিকা করে বের করে নিয়ে আসো, আমি আল্লাহ তোমাকে পাওয়ার দিলাম 70 জন জাহান্নামীকে তুমি জান্নাতে নিয়ে যাও। আমার ভাইরা, আমি সকলের জন্য এই মুহূর্তে যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হলো আল্লাহ আমার রব। আর এই কথার উপর আমরা ইস্তেকামাত থাকবো। আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি ব্যবসা নীতি রাজনীতি সব জায়গায় আইনদাতা মানবো কার? জোরে বলেন আইনদাতা মানবো কাকে? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে দেখান।